ওয়েলকাম টু মৌমিতাস কিচেন। আমার রান্নাঘরে আজ একটা হালকা পাতলা রেসিপি নিয়ে এসেছি। হালকা পাতলা এই জন্য বললাম, এই পচা গরমে যারা রান্নাঘরে থাকতে খুবই বোরিং ফিল করছো, আজকের রেসিপিটা ঠিক তাদের জন্য। আর এদিক দিয়ে যারা একটু গরমে বিনা মশলা, খুব কম তেল মশলায় রান্না খেতে চাইছো অথচ সবজি বানাবে, আজকের রেসিপিটা তাদের জন্য। তাহলে আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর ভিডিও শেষে ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই আমার পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নিও। তাহলে দেখে নাও ঝটপট করে আমি এখানে কি সবজি নিয়েছি। এখানে দেখো, আমি সমস্ত সবজি বেশ ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এইদিকে আমি নিয়েছি বেগুন, আর নিয়েছি এখানে এই যে আমি বিনস নিয়েছি, তোমরা যদি চাও তো বরবটিও দিতে পারো। লাউ ডাঁটা অল্প এক মুঠো মতো লাউ পাতা, যেটা সুন্দর করে মিহি করে কুচিয়ে নিয়েছি, গাজর, আলু, একটা পটল, আর ঝিঙে, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। ব্যাস, এই সবজি দিয়েই আজ বানাবো ঝোল বড়ার ঝোল। বড়া বানাবো, তার জন্য এখানে মুগ ডাল নিয়েছি। তোমরা চাইলে মটর ডালটাও ব্যবহার করতে পারো। তো আমি আজ মুগ ডাল দিয়ে বানাবো। খুবই হালকা পাতলা একটা ঝোল হবে, আর খেতে হবে অসাধারণ। তার জন্য আমি কড়াইয়ে দেখো বেশ অনেকটা পরিমাণ জল গরম করে নিয়েছি। জলের মধ্যে স্বাদ মতন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি, ওই ঝোলটা ফুটে উঠলে আগের থেকে কেটে রাখা ডাঁটা, গাজর আর আলু, এই সবজিগুলো আগে দিয়ে দিলাম, কেননা আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, গাজরটাও। তার জন্য আগে সবজিগুলো দিয়ে 3-4 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। তারপর বাকি সবজি দিয়ে দিয়েছি। এই যে যেমন পটল দিয়েছি, বেগুন দিয়েছি, ঝিঙে দিয়েছি, আর দিয়ে দেবো যে বিনসটা। তোমরা যদি চাও বরবটিও দিতে পারো। স্বাদ মতন মিষ্টি, আর যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে এটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। অবশ্যই করে মাঝে মধ্যে একটু করে এদিক ওদিক নাড়াচাড়া করে নেবে। আমার সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। তারপর যে শাকটা কেটে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিলাম। আবারও চাপা দিয়ে সমস্ত সবজিকে বেশ ভালো করে সুসেদ্ধ করে নিতে হবে। এরপর আমার একটা খুব বড় ভুল হয়ে গেছে, যেটা হয়েছে আমার মুগের ডালটা বাটার সময় একটু পাতলা হয়ে গেছে। তার জন্য আমার খুব সমস্যা হচ্ছিল। ডালটা আর বড়াটা যখন দিচ্ছিলাম সমস্ত গলে যাচ্ছিল। বড়াটা যখন দিতে হয় বড়ার ঝোলের, তখন তো কি হয়, হাই ফ্লেমে বড়াগুলো দিলে, ডালের ব্যাটারটা দিলে তখন ওটা শক্ত হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে আমার ব্যাটারটা যখন খুবই পাতলা হয়ে গেছে, আমি কি করলাম, গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিলাম। তারপর যে ডালের ব্যাটারটা সেটা এক চামচ করে ঝোলের উপরে দিয়ে দিয়েছি। দেখো, খুবই আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করেছিলাম, তাতে করে আমার অসুবিধা হয়নি। একটু বড়টা পাতলা পাতলা হয়েছিল, কিন্তু সেটা শক্ত হয়ে গেছিলো। চাপা দিয়ে তারপর আমি বেশ কিছুক্ষণ করে নিয়েছি। দেখো, আরও একটু কাঁচা আছে, খুব ভালো সেদ্ধ হয়নি। আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু বড়াগুলো সমস্ত দেখো শক্ত হয়ে গেছে, বেশ সুন্দর হয়ে গেছে। তাই যাদের মনে হয় যে ভুল হয়ে যায়, যে হয় না, অনেক সময় তো হয়েই যায়, কিন্তু বড়ার ঝোলের ডালটা কিন্তু একটু শক্ত, বড়ি দেওয়ার মতন সেরকম দিতে রাখবে ডালটা, আর কি ব্যাটারটা। আমার পাতলা হয়ে গেছিলো, দেখো অসুবিধা আমার হয়নি। বড়াগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এইদিকে ঝোলটাকে নামিয়ে রেখে একটা ফোড়ন রেডি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল, কয়েকটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি, আর 1 চামচের মতন কালো জিরে। এই রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর তোমরা যদি চাও সর্ষের তেলের পরিমাণটা কমিয়ে নিতে পারো। আমার তেলটা একটু পড়ে গেল, তাই একটু বেশি মনে হচ্ছে। ফোড়নটা দেওয়াতে সত্যি বলতে এই রান্নার স্বাদ দ্বিগুণ। তোমরা যদি মনে করো যে জলে সিদ্ধ করে রান্না খেতে ভালো লাগবে না, একেবারেই ভুল ভাববে। তারে বাড়িতে তার জন্য একবার ট্রাই অবশ্যই করো। এই পচা গরমে এইরকম হালকা পাতলা খাবার খেতেই কিন্তু বেশি ভালো লাগে। যখন মাছ মাংস কোনো কিছুই খেতে ইচ্ছা করবে না, তখন এটা একবার ট্রাই করে নিও। রেডি হয়ে গেছে আমাদের ঝোল বড়ার ঝোল, গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একেবারে রেডি। তাহলে এই ছিল আমার আজকের রেসিপি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।
যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো। ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে নিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।